অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের ঘর তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের ঘর পুরাই দাঁড়িয়ে তো বাহারুল সেখানে বলো সেখানে কিছু বলতে পারবে না। ভাঙড়ে জিতলে ভাঙড়ে বাহারুল কন্টেস্ট করছে কে কত টাকা কোথাতে তুলতে পারে। বাহারুল তো ক্যানিং পূর্বের 88 জন যুবর জেলার মুসলিম ছেলেরা খুন হয়েছে। সরকার তোমার দলে এই খেলা দেখাচ্ছে আরাবুল ইসলাম কোনোদিন তোমার দলে আর যাবে না। সেটা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের ঘর তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের ঘরও দিতে পারে। আমি তো বলছি ওই সরকারই আসবে না, তার অভিষেক ব্যানার্জি কোথাতে ঘর দেবে? তৃণমূল সরকারই আসবে না, তাতে অভিষেক ব্যানার্জি কোথাতে ঘর দেবে? 50,000 ঘর দেবে? ক্যানিং পূর্বে কতটা ঘর দিচ্ছে জিজ্ঞেস করে দেখো। এখনও বোধহয় 50,000 মানুষ ঘর পেলে তারপরে ওখানে মানুষরা দুঃখী অসহায় মানুষদের অন্তত ওখানে বাঁচতে পারবে। ভাঙড়ে 50,000 দেবে? ক্যানিংটা বলো, ক্যানিংয়ে তোমার বোনাই দাঁড়িয়ে তো বাহারুল সেখানে বলো, সেখানে কিছু বলতে পারবে না। ভাঙড়ে জিতলে ভাঙড়ে দুদিন মানে আজ থেকে 3 মাস আগে শওকত মোল্লার মুখ দেখতো না কেন? মধু হয়েছে, মধু কি পৌঁছেছে ওখানে? উনি তো বৌদি 6 মাস শওকত মোল্লার সাথে অভিষেক ব্যানার্জির মুখ দেখা দেখি হয়নি। এমন কি হলো মধুরানি পৌঁছে গেল ওনার কাছে? শওকত মোল্লা বস্তা বস্তা অনেক কিছু গেছে, সবজি শাক সবজি বস্তা বস্তা ওনার কাছে পৌঁছেছে। উনি তারপরে শওকতকে ডেকে বলেছে তুই ভাঙড়ে লড়। তা ভাঙড়ে লড়বে, ভাঙড়ের মানুষরা উচিত শিক্ষা দেবে, ভাঙড়ের মানুষের মুখে জামা ঘষে দেবে, দলের মুখে জামা ঘষে দেবে, মমতা ব্যানার্জির মুখে জামা ঘষে দেবে ভাঙড়ের মানুষ। কোলাঘাট 1-এর উপপ্রধান সঞ্জয় ঘোষ, তার একটা ভিডিও দেখা যাচ্ছে, সেখানে ভাইরাল ভিডিও, সেখানে একজন মানুষকে মারধর করছে এবং টাকা পয়সা নিয়ে কোনো একটা গণ্ডগোল। একটা ব্যাপার ওটা আমি যেখানে জেনেছি, কয়েক লাখ টাকার ব্যাপার। বাহারুল ওখান থেকে সমস্ত টাকাটা নিয়ে এসছে। এখন টাকাটা উপপ্রধানের কাছে পৌঁছনি, উপপ্রধান রেগে গেছে। অন্যরা বলছে যে বাহারুলই টাকা দিয়েছি তোর দেবো কেন? এইটাই হচ্ছে ব্যাপার। বাহারুল ওখানে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক, পোলেরহাট থেকেও টাকা তুলছে, সারা ভাঙড় থেকে দুজনা কন্টেস্ট করছে। শওকত মোল্লা আর বাহারুল কন্টেস্ট করছে কে কত টাকা কোথাতে তুলতে পারে। বাহারুল তো ক্যানিং পূর্বের ক্যান্ডিডেট, সেটাও ভদ্রলোক উনি যিনি বলছেন সর্বভারতীয় নেতা, তার নির্দেশে কত টাকা গেছে। এখানে ঘটকপুকুরের জমি জায়গা বিক্রি, নিউ টাউনে একটা জায়গা কিনেছিল বিক্রি, এসব কোথাতে কোথায় টাকা কোথায় যাচ্ছে আমার নাম খোলালে ভালো। ভদ্রলোকেদের কথা বলি, আরাবুল ইসলামের পিছনে লেগো না। কোথাতে কত টাকা কার কাছে যায়, মাসে যায় না বছরে যায়, সেটাও আরাবুল ইসলাম জানে। তাই আমি বললাম এই পোলেরহাটের ঘটনাটা, এখান থেকে বাহারুল কয়েক লক্ষ টাকা লেছে। বাহারুল সব জায়গায় চেষ্টা করছে যে শওকত মোল্লার কাউন্টার দেওয়ার জন্যে, যে কে কত টাকা তুলতে পারে। সেই কারণে আজকে উপপ্রধান পরিষ্কার বলেছে যেখানে টাকা দেনলেন হয়েছে বাহারুলই সাহায্য করে। হ্যাঁ মারছে। আচ্ছা শোনো, তুমি যদি টাকা একজনের হাতে চলে যায়, সে যদি না দেয় তো মারধর তো করবে, মারধর তো অবশ্যই করবে। ভিডিওটা দয়া করে ভিডিওটা ছাড়া হোক, আমি অনুরোধ রাখবো যে ভিডিও বেরিয়েছে সেই ভিডিওটা ছাড়া হোক। আর আমি বলি যিনি যুবরাজ এখানে এসছেন, যুবরাজের জেনে রাখা উচিত, আবার আমি রিপিট করছি, যে 1 নম্বর আসামি শওকত মোল্লা আরাবুল ইসলাম নয়। আর আমি ভাঙড়ের মানুষকে কোনো দিন খুন করতে চাইনি, আর আমি খুন করব না। এটা তোমার বন্ধু, তোমার নিজের আত্মীয়, সে খুন করতে পারে। তুমি যখন যুবর প্রেসিডেন্ট ছিলে 88 জন যুবর জেলার মুসলিম ছেলেরা খুন হয়েছে শওকত মোল্লার হাত ধরে। কেন? শওকত মোল্লা তখন যুবর প্রেসিডেন্ট ছিলেন জেলায়। একবার এরে খুন করে তো তারপরে ওরে খুন করে, একবার শওকত মোল্লার লোক খুন করে, একবার বাঁদার কংগ্রেসের লোক খুন করে, করতে করতে 78 জন লোক মুসলিম নেতা দক্ষিণ 24 পরগনায় খুন হয়েছে। আজকে লজ্জা লাগে না এই কথাটা বলতে? আরাবুলকে আমরা বহিষ্কার করেছি, সাসপেন্ড করেছি, অমুক করেছি, তমুক করেছি। তোমার দলে খেলা, তোমার দলে এই খেলা দেখাচ্ছে আরাবুল ইসলাম কোনোদিন তোমার দলে আর যাবে না। যতই চেষ্টা করো, চেষ্টা তো হবে সেটা আমি বুঝতে পারছি পরে, তবে একটা জিনিস জেনে রাখো, তোমার দলে আরাবুল ইসলাম যাবে না। ওই শান্তনুদের মতন লোকের দলে নিতে হবে আর তার পায়ে ধরতে হবে।